বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের আলোচনার বিষয় বাংলা শব্দভাণ্ডার। এই বাংলা শব্দভাণ্ডার বিষয়টি শুধুমাত্র নেটসেট পরীক্ষার্থীদের জন্য নয়, পাশাপাশি বিএ ও এমএ ক্লাসের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা শব্দভাণ্ডারটা কি না, যখন কতগুলি অক্ষর যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে বলে শব্দ। আর এই শব্দের ভাণ্ডার হলো শব্দভাণ্ডার। ভাষার মূল শব্দ হলো শব্দভাণ্ডার। যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি পূর্ণ, সেই ভাষা তত বেশি সমৃদ্ধ। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। কি সেই তিনটি শ্রেণী? না, প্রথমত হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ, দ্বিতীয়ত হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ, আর তৃতীয়ত হচ্ছে নবসৃষ্ট বা নবগঠিত শব্দ। প্রথমে আসি, মৌলিক বা নিজস্ব শব্দ কি না, যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অর্থাৎ বৈদিক ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আবার অনেক বৈয়াকরণিক মনে করেন যে যেসব শব্দকে ক্ষুদ্রতর অর্থপূর্ণ অংশে ভাগ করা যায় না, ভাগ করলে কোনো অর্থ পাওয়া যায় না, অর্থাৎ যেমন করা শব্দের কর, খেলা শব্দের কর, এই যে কর খেল, এগুলো হচ্ছে ক্ষুদ্রতম অর্থপূর্ণ, একে ভাগ করলে আর কিছু পাওয়া যায় না, একে অনেক সময় মৌলিক শব্দ বলা হয়। এই মৌলিক শব্দকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি না, প্রথমত হচ্ছে তৎসম শব্দ, দ্বিতীয়ত হচ্ছে অর্ধ তৎসম শব্দ, আর তৃতীয়ত হচ্ছে তদ্ভব শব্দ। প্রথমত আমরা তৎসম শব্দের ব্যাপারে আসি। তৎসম শব্দটা কি না, তৎসম শব্দের তৎ অর্থাৎ তার, সম অর্থাৎ সমান, অর্থাৎ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলা হয়। যেমন সূর্য, চন্দ্র, জ্যোৎস্না, রাত্রি, কৃষ্ণ, বিষ্ণু, বৈষ্ণব, যাত্রী। তৎসম শব্দগুলিকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়, যেমন সিদ্ধ তৎসম শব্দ আর অসিদ্ধ তৎসম শব্দ। সিদ্ধ তৎসম শব্দটা কি না, যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি সংস্কৃত ব্যাকরণ নিয়মে সিদ্ধ, সেগুলিকে বলা হয় সিদ্ধ তৎসম শব্দ। যেমন সূর্য, মিত্র, লতা, নয় ইত্যাদি। আর অসিদ্ধ তৎসম শব্দ কি না, যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ও সংস্কৃত ব্যাকরণ নিয়মে সিদ্ধ নয়, অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল, সেগুলিকে বলা হয় অসিদ্ধ তৎসম শব্দ। যেমন কৃষাণ, ঘর, চল, ডাল, ডাল মানে বৃক্ষের শাখা ইত্যাদি। এরপরে চলে আসি আমরা অর্ধ তৎসম শব্দ কি না, যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অর্থাৎ বৈদিক সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং আসার পরে লোকমুখে কিঞ্চিত পরিবর্তন বা বিকৃতি লাভ করেছে, সেগুলিকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। যেমন কৃষ্ণ থেকে কৃষ্ট, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, রাত্রি থেকে রাত্রি, ক্ষুধা থেকে খিদে, এগুলি সবই হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। আমরা এরপরে চলে যাব মৌলিক শব্দের তৃতীয় যে ভাগটি ছিল তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটা কি না, তৎ অর্থাৎ তার থেকে ভব অর্থাৎ জাত, অর্থাৎ সংস্কৃত থেকে জাত বা সংস্কৃত থেকে জন্ম। যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃত ও অপভ্রংশ স্তরে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে, তাদের বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে নিজস্ব তদ্ভব শব্দ, আর দ্বিতীয়ত হচ্ছে কৃতঋণ শব্দ, কৃতঋণ তদ্ভব শব্দ। প্রথমে আসি নিজস্ব তদ্ভব শব্দ কি না, যে সমস্ত তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃত নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে বাংলায় এসেছে,
সেগুলিকে বলা হয় নিজস্ব তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত কার্য, সংস্কৃত কার্য থেকে প্রাকৃত কর্য, বাংলা কাজ। সংস্কৃত মৃত্তিকা, প্রাকৃত মটিয়া, বাংলা শব্দ হচ্ছে মাটি। সংস্কৃত শব্দ খাদ্য, প্রাকৃত খজ্জ, বাংলায় হচ্ছে খাজা। সংস্কৃত হচ্ছে ইন্দাগার, প্রাকৃত হচ্ছে ইন্দা আর, বাংলা হচ্ছে ইঁদারা। সংস্কৃত হচ্ছে একাদশ, প্রাকৃত হচ্ছে 11, বাংলা হচ্ছে 11। তদ্ভব শব্দের দ্বিতীয় যে ভাগটা ছিল কৃতঋণ তদ্ভব শব্দ। কৃতঋণ তদ্ভব শব্দটা কি না, যে সমস্ত তদ্ভব শব্দ অন্য কোনো ভাষার উৎস থেকে প্রথমে সংস্কৃত ও পরে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা তদ্ভবে রূপ লাভ করেছে তাকে কৃতঋণ তদ্ভব শব্দ বলে। যেমন প্রথমে দেখবো তামিল শব্দ। তামিল হচ্ছে কাল থেকে সংস্কৃত খল্ল, প্রাকৃত খল্ল, বাংলা তদ্ভব হচ্ছে খাল। তামিল হচ্ছে মোটে, সংস্কৃত হচ্ছে মুকট, প্রাকৃত হচ্ছে মোড, বাংলা তদ্ভব হচ্ছে মোট বা বোঝা। তামিল হচ্ছে পিল্লে, সংস্কৃত হচ্ছে পিল্লিক, প্রাকৃত হচ্ছে পিল্লিও, বাংলা তদ্ভব হচ্ছে পিলে। আবার আমরা দেখব গ্রিক থেকে এসেছে। গ্রিক শব্দ হচ্ছে দ্রাখমে, সংস্কৃত হচ্ছে দ্রম্য, প্রাকৃত হচ্ছে দম্ম, বাংলা হচ্ছে দাম। গ্রিক হচ্ছে সেমিদালিস, সংস্কৃত হচ্ছে সমিতা, প্রাকৃত হচ্ছে সমীয়, বাংলা তদ্ভব হচ্ছে সিমুই। এই গেল মোটামুটি আমাদের যে মৌলিক বা নিজস্ব শব্দের কথা বলেছিলাম তার একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা দ্বিতীয় যে ভাগটির কথা বলেছিলাম সেটা হচ্ছে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দটা কি না, যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, সেই শব্দগুলোকে আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ বলে। এই আগন্তুক বা কৃতঋণ শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, যথা দেশি আগন্তুক শব্দ আর বিদেশি আগন্তুক শব্দ। প্রথমে আসি দেশি আগন্তুক শব্দটা কি। দেশি আগন্তুক শব্দটা কি না, যেসব শব্দ এদেশেরই অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে সেগুলিকে দেশি আগন্তুক শব্দ বলে। এই দেশি আগন্তুক শব্দ দুই প্রকার, যথা এক হচ্ছে অনার্য বা আর্যেতর দেশি আগন্তুক শব্দ, আর দুই হচ্ছে আর্য দেশি আগন্তুক শব্দ। প্রথমে আসি অনার্য দেশি আগন্তুক শব্দ কি না, আর্যরা আসার আগে প্রাচীন ভারতবর্ষে দ্রাবিড় ও অস্ট্রিক নামে দুই আদিম অধিবাসী বসবাস করত, আর এদের ভাষার অনেক শব্দ সরাসরি বাংলায় গৃহীত হয়েছে। এগুলিকে বাংলা শব্দ ভাণ্ডারে দেশি আগন্তুক শব্দ বলে। যেমন দ্রাবিড় ভাষা থেকে আগত সরাসরি শব্দ চুরুট, আকাল, ইডলি, পিঠা বিশেষ ইত্যাদি। আবার অস্ট্রিক বা নিষাদ ভাষা থেকে সরাসরি আগত শব্দ যেমন উচ্ছে, ঝিঙে, মুড়ি, ধামা, কুলো, ডিঙ্গা, ঢেঁকি, ঝোল, ঝাঁটা, খোকা প্রভৃতি। আর্য দেশি আগন্তুক শব্দ কি না, অনার্যদের বসবাসের অনেক পরে আর্যরা এই দেশে আসে। তাদের ভাষা থেকে পরবর্তী হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি প্রভৃতি স্থানীয় ভাষার উদ্ভব ঘটে। এই ভাষাগুলি থেকে অনেক শব্দ সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে। এইগুলিকে বাংলা শব্দ ভাণ্ডারে দেশি আর্য আগন্তুক শব্দ বলে। যেমন হিন্দি থেকে আগত শব্দ পয়লা, দোস্ত, মস্তান, লাগাতার ইত্যাদি। মারাঠি থেকে আগত শব্দ চৌথ, বর্গী ইত্যাদি। গুজরাটি থেকে আগত শব্দ তকলি, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি থেকে আগত শব্দ শিখ, চাহিদা ইত্যাদি। এরপরে চলে যাচ্ছে বিদেশি আগন্তুক শব্দ। যে সমস্ত শব্দ এদেশের বাইরে কোনো শব্দ থেকে বাংলায় এসেছে সেগুলিকে আমরা বিদেশি আগন্তুক শব্দ বলি। যেমন প্রথমে আসি আরবি শব্দ। কতগুলি আরবি শব্দের উদাহরণ হচ্ছে আইন, আদালত, খাজনা, খবর, তারিখ, হাজির, কবর, দালাল, কেচ্ছা, কলম, বিদায় ইত্যাদি। ফার্সি শব্দ জামা, মোজা, পোশাক, বাদশা, সিপাহী, চাকরি, হপ্তা, উকিল, জমি, মজুর, জাহাজ, সিন্দুক ইত্যাদি।
তুর্কি শব্দ কাঁচি, চাকু, লাশ, বারুদ, বেগম, বিবি, কুলি, মুচলেকা, চিঠি, তকমা ইত্যাদি। পর্তুগিজ শব্দ আতা, পেঁপে, পেয়ারা, আনারস, চাবি, বোতল, গামলা, বালতি, সাবান, বন্দুক ইত্যাদি। ওলন্দাজ শব্দ তুরুপ, ইস্কাপন, রুইতন, হরতন, অর্থাৎ তাস খেলার যে শব্দগুলো ওলন্দাজ শব্দ। ফরাসি শব্দ রেনেসাঁস, বুর্জুয়া, আঁতাত, রেস্তেরো, কার্তুজ, কুপন ইত্যাদি। ইংরেজি শব্দ স্কুল, কলেজ, চেয়ার, টেবিল ইত্যাদি। চীনা শব্দ চা, চিনি, লুচি, লিচু, কাগজ, তুফান ইত্যাদি। বর্মী শব্দ লুঙ্গি, ঘুগনি ইত্যাদি। জাপানি শব্দ রিক্সা ইত্যাদি। এবারে আমরা তৃতীয় যে আলোচনায় চলে যাব। তৃতীয় যে আমরা ভাগটা বলেছিলাম সেটা হচ্ছে নবগঠিত শব্দ বা নবসৃষ্ট শব্দ। বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক শব্দের সংমিশ্রণে গঠিত অথবা কোনো বিদেশি শব্দের অনুবাদের কারণে উদ্ভূত, সেই শব্দগুলিকে বলা হয় নবসৃষ্ট শব্দ বা নবগঠিত শব্দ। নবগঠিত শব্দ। এই নবসৃষ্ট বা নবগঠিত শব্দ আবার দুই প্রকার। প্রথমত হচ্ছে মিশ্র শব্দ আর দ্বিতীয়ত হচ্ছে অনুদিত শব্দ। প্রথমে আসি মিশ্র শব্দের কথায়। মিশ্র শব্দটা কি? দুইটি ভিন্ন জাতীয় শব্দের মিশ্রণে একটি নতুন শব্দ সৃষ্টি হয় অথবা বিভিন্ন ভাষার বা একই ভাষার বিভিন্ন শব্দ ও শব্দাংশ যেমন প্রত্যয়, উপসর্গ ইত্যাদি মিলিয়ে নতুন শব্দ তৈরি হলে তাকে মিশ্র শব্দ বলে। যেমন ফুল ইংরেজি, তার সঙ্গে যুক্ত হচ্ছে মোজা বাংলা, হয়ে যাচ্ছে ফুল মোজা। হাফ ইংরেজি যুক্ত হাতা বাংলা, সমান হয়ে যাচ্ছে হাফ হাতা। হেড এটা ইংরেজি শব্দ, বাংলা পণ্ডিত, হয়ে যাচ্ছে হেড পণ্ডিত। ঠেলা দেশি শব্দ, গাড়ি তদ্ভব শব্দ, হয়ে যাচ্ছে ঠেলা গাড়ি। খানা ফার্সি শব্দ, তল্লাশি আরবি শব্দ, হয়ে যাচ্ছে খানা তল্লাশি। বাক্স ইংরেজি শব্দ, বিছানা তদ্ভব শব্দ, হয়ে যাচ্ছে বাক্স বিছানা। এছাড়া যেটা বাকি থাকলো সেটা হচ্ছে অনুদিত শব্দ। অনুদিত শব্দটা কি না, এই অনুদিত শব্দটা হচ্ছে আমরা দেখব যে মূলত যে অন্য কোনো ভাষা থেকে যখন অনুবাদ হয়ে আসছে তাকে আমরা বলবো অনুদিত শব্দ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে অনুদিত শব্দের যে অন্য কোনো ভাষার শব্দকে ভাষান্তরিত করে বা বাংলায় অনুবাদ করে ব্যবহার করা হলে তাকে অনুদিত শব্দ বলে। যেমন বিশ্ববিদ্যালয় এটা এসেছে ইউনিভার্সিটি থেকে, সংবাদপত্র এসেছে নিউজ পেপার থেকে, হাতঘড়ি এসেছে রিস্ট ওয়াচ থেকে। এগুলো সবই হচ্ছে, এরকম আরো অনেক অনুদিত শব্দ রয়েছে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।